প্রিয় দর্শক, বিরতির পর আমার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আজকের টপিক সেফগার্ডিং চিলড্রেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। তো সেফগার্ডিং চিলড্রেন বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস, প্যারেন্টস, গার্ডিয়ানস, টিচার্স, হুএভার ইজ ওয়ার্কিং উইথ দ্য চিলড্রেন অর অ্যারাউন্ড দ্য চাইল্ড। আমরা সবারই জানা দরকার, বিশেষ করে যে বাচ্চারা কীরকম অ্যাবিউজ হয়ে থাকে এবং হয় সেটা, এবং আমাদেরকে প্রোটেক্ট করতে হবে তাদেরকে, তাদের রাইট আছে এবং উই হ্যাভ টু রিয়েলি লুক অ্যাট our children, we have to protect our children as well. আমরা কথা বলছি, আমাদের সাথে রয়েছেন অতিথি জাকির হোসেন পারভেজ, হু ইজ এ সেফগার্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ড স্পেশালিস্ট অন ASD, ট্রেনিং অ্যান্ড কোয়ালিটি ম্যানেজার। আপাসান, ওয়েলকাম ব্যাক। ধন্যবাদ। আমরা কথা বলছি অনেকগুলো, আপনি কভার করলেন যে বিষয়গুলো, যেটা আমরা অ্যাবিউজের যে বিষয়গুলো, যে বিভিন্ন ধরনের, আমি মনে করি আমাদের প্যারেন্টস, গার্ডিয়ান সবার জন্য জানা দরকার যে একটা বাচ্চা কীভাবে অ্যাবিউজ হতে পারে, কী কী ধরনের অ্যাবিউজ হতে পারে এবং কীভাবে হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কাভার। না, আমরা কিছু সলিউশনে যাব এখন। একটা বিষয় কি, এই বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের জানা দরকার, ভালো কথা, আমাদের যেমন ফেথ কমিউনিটি এই দেশে আছে, বিশেষ করে মসগুলোতে বিভিন্ন খুতবা দেওয়া হয়, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস করা হয়, আমি জানি কোরআনের, কিন্তু গাইডেন্স, সেফগার্ডিং, এটা নিজের বিলিফ থেকে আমরা কতটুকু রিলিজিয়াস ওয়েতে সেটাকে ব্রডকাস্ট করতে পারি বা আমরা গাইড দিতে পারি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, কারণ দেখো সমাজ তো সবাইরে নিয়ে, আর অনেক আছে সমাজের মাঝে ইনফ্লুয়েন্সিয়াল, এর মাঝে ইমাম ইজ ওয়ান অফ দেম। একটা রিলিজিয়াস পারপাসে আপনি যদি একজন চার্চও যান, চার্চের যিনি পাদ্রী আছেন তাই হলো ইনফ্লুয়েন্সিয়াল ফর দ্যাট কমিউনিটি। সো ডিফারেন্ট কমিউনিটির মাঝে আমরা রিলিজিয়াস লিডারও হল আছেন, and they also should involve and deliver those sort of things and included in their speech, so that মানুষ আরও গ্রেটার লিখতে জানবো। এটা একটা ভালো উদ্যোগ। অনেক সময় আছে, যেমন আমরা বার্কিন এন্ড ডেগেনামো, আমরা যে প্রেজেন্ট এমপি আছেন মার্গারেট হজ, তাহলে লইয়া 18টা মসজিদ নিয়ে আমরা একটা বার্কিন এন্ড ডেগেনামো এরিয়া করা হয়েছে, ফোরামল্লা। ভেরি গুড। সো এইটার মধ্যে আমরা আরম্ভ করছি এই কাজটা, যে যাতে করে যেন নাম্বার 1 তারা সবাই সেফগার্ডিং চিলড্রেন ট্রেনিং দেওয়ার, সব ইমাম যারা আছে, আর সেকেন্ড হলে তারা যেন ইনক্লুডেড করেন যে চিলড্রেন হলের অ্যাওয়ারনেস করার লাগে। খুদবার মাঝে একটা আমরা এখনো মানছি না, বাট আপনি আমার একটা নাইস জিনিস দিয়ে করছেন, আমরা হয়তো তারা জানাইতাম পারবো যদি ইফ ইজ দেয়ার পসিবল দ্যাট ওয়ান ডে খুদবা তারা ও টপিক্সের উপরে করেন, দেন ওয়াই নট। ভেরি গুড। ইট ইজ এ কমন ইস্যু আমরা সোসাইটি। ট্রেনিং যেটা হচ্ছে, যারা রিলেটেড প্যারেন্টের লাগে ওয়ার্কশপ বা তারা ব্যাপারে জানা, এক্সাম্পলগুলো অনেকে হয়তো বিশ্বাস করেন না যে এটা হইতে পারে না, আমার বাচ্চা তো এটা প্রশ্ন ওঠে না, আমার অমুকর গরুর ভাই এটা করতে পারেন না, এটা বিশ্বাস করেন না, বাট এটা তো ঠিক না। যেমন আমরা আপাসান্ত অনেক প্রোগ্রাম আমরা ট্রেনিং করাই, ধরো আমরা অনেক সময় অনেক প্যারেন্টসরে কই তারা আইয়া দেখতা, আমরা যেমন কোয়ার্টারলি যেহেতু প্যারেন্টস মিটিংও হল, আমরা যে বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা প্যারেন্টস সকল আইন আইয়া মিটিং অ্যাটেন্ড করি, মিটিংয়ের মধ্যে আমরা এজেন্ডা রাখি সেফগার্ডিং লই অ্যাওয়ারনেস, বিভিন্ন কেস স্টাডি আমরা করাই, বিভিন্ন ধরনের আছে, যেমন ধরি লোক অনেক কেস স্টাডি আছে যে একটা আমরা অ্যাওয়ারনেসের লাগে ক্রিয়েট করা দরকার যে কীটা হইতে পারে। কেস স্টাডিগুলো আমরা কিলা নেই। আমি তো টাউন কাউন্সিল লোক অনেক দিন ধরেই সেফগার্ডিং লইয়ে জড়িত, এবং তারা সেফগার্ডিং টিমের মাঝে আমি আসি, মেম্বার আছি। তার আগে আসিল আমরা মাল্টি এজেন্সি সেফগার্ডিং টিম, তারপরে আপনার আসিল ট্রেনিংওর লাগে একটা সেফগার্ডিং টিম আসিল। সো আমি তার লগে এনগেজ আসলাম। প্রত্যেক বছর কী হয়, সিরিয়াস কেস রিভিউ মিটিং হয়, টাউন কাউন্সিল অ্যারেঞ্জ করে এভরি 6 মান্থস বা 1 ইয়ারে একটা সিরিয়াস কেস রিভিউ। সো ও মিটিং হলে আমরা যাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কিতা কিতা কেস লাস্ট 1 ইয়ার ওই টাউনের মাঝে হয়েছে বা অন্য জায়গায় হয়েছে সেফগার্ডিং রিলেটেড, সো দ্যাট উই হ্যাভ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হাউ দ্যাট কেস হ্যাজ বিন ডেল্ট। আপনার কাছে এলে কোনো কেস আছে প্যারেন্টস হলের হইরা বা গার্ডিয়ান হলের হইরা বা যারা ইউজার হল তারা হইরা, তারা বিশ্বাস করেন না এটা কিতা হইরা, এটা খাবে দেখলাম না, একটা জিনিস ড্রিম করলাম না, এটা ঘটনা হইল কিলা? জি, এলা আসেনি, এলা অনেক কেস আছে, অনেক কেস স্পেশালি আর কি দেখা যায় যে সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে দেখা যায় যে ফয়লে যখন আপনার প্যারেন্টসরে কইবা, ফার্স্ট একটা জিনিস আপনি জানলা কইলা, আপনি যখন তার লগে ডিসকাশনে গেলা, তারা হঠাৎ করে আকাশ তাকি পড়ার লাগান সিচুয়েশনে যে ইলা একটা হইছে তার লগে, বা অন্য মানুষে শুনছে, বাট আপনার নিজের লগে ইলা একটা কিছু হয়ে গেছে, এটা বাক্কা ডিফিকাল্ট টেক ইন। আর যেমন দরকার উইথ ডিসেবল চিলড্রেন ইভেন মোর ডিফিকাল্ট, বিকজ আপনি যে একটু আগে কইলা ডিসেবল চিলড্রেন হলে কিলা প্রোটেক্ট করা লাগে, অনেক সময় ডিসেবল চিলড্রেনরা কইতে পারে না। আমরা একটা কেস ডিল করছি টাউনের ইয়ের থ্রুতে, একটা বাচ্চা পিকচার তাকে আমরা ক্লু দরিয়া বার করা হয়েছে যে এই বাচ্চাটা সেক্সুয়ালি অ্যাবিউজর। আচ্ছা, কারণ পিকচার ড্র করছে এমন পিকচার এই বাচ্চা যেটা ড্র করার নাই, এই যে এই পিকচার ড্র করার নাই। সো আপনি এটা খিলা, এই জিনিসটা খিলা বাচ্চা ফাইলো, বাচ্চা নিশ্চয়ই তখন ফলো করার পরে সোশ্যাল সার্ভিসের ফলো করার পরে আমরা জানতাম পারছি যে না
বার হয়েছে পরবর্তীতে যে একটা, বিকজ একটা বাচ্চারা তো যে কোনো কিছু দেখলে শিখলে না জানবো, তারপরে না একটা জিনিস। এখন একটা বাচ্চা যদি অ্যাবিউজ হয়ে থাকে, প্যারেন্টস বা গার্ডিয়ান বুঝতে পারলেন, কোন কোন এজেন্সি আছে তাদের, এবং ইমিডিয়েটলি কার কাছে সেটা মানে ওনারা বলতে পারেন, যেতে পারেন, অ্যান্ড হু ক্যান মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি অ্যাজ ওয়েল। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বেশি ইম্পর্টেন্ট একটা আমরা জানা দরকার, কার লগে কন্ট্যাক্ট করতাম, হু টু কন্ট্যাক্ট। যদি তারা আজ করলা যে এতগুলো আমরা যে বিভিন্ন ধরনের টাইপ হইলাম, কোনো টাইপ হইলে অবভিয়াসলি তারা যদি একটা অর্গানাইজেশনের মাধ্যমে থাকেন, যে কোনো অর্গানাইজেশনের মাধ্যমে যদি এই বাচ্চাটা সার্ভিস নেয়, দরকার কেয়ার সার্ভিস হোক আর স্কুলের সার্ভিস হোক, প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু ডিএসএল একজন থাকতো এখন, ডেজিগনেটেড সেফগার্ডিং লিড, প্রতিটা অর্গানাইজেশনে থাকতে হইব। সো ডেজিগনেটেড সেফগার্ডিং লিডের কাছে আমরা থ্রু দেয়ার সুপারভাইজার ও ম্যানেজার এই কেসটা যার ডেজিগনেটেড যে লিড যেই আসুন তাই কিতা করা এটা অ্যানালাইজ করে দেখা যে আমরা নিজেরা ডিল করা সম্ভব না, সোশ্যাল সার্ভিস ইনভলভ করা লাগবো। সোশ্যাল সার্ভিস করা লাগলে সোশ্যাল সার্ভিসে জানা লাগবো। নন ইমার্জেন্সি কেস হলে 101 ফোন করতা, ইমার্জেন্সি কিছু হইলে হইলে 999 কল করতা। এবং দেখা গেল লোকাল সোশ্যাল সার্ভিসের প্রত্যেকটা বাড়া তখন কিন্তু যে আগে যে ইয়েটা ছিল লোকাল সেফগার্ডিং চিলড্রেন বোর্ড আছিল, গত 29th of September 2019 একটা চেঞ্জ হয়েছে। আগে আমরা একটা নতুন লয় একটা গভর্নমেন্টের একটা কি ওয়ার্কিং টুগেদার 2018 একটা নতুন ডকুমেন্টেশন গভর্নমেন্টে আনছে, একটা উডস রিভিউ থাকি, একটা পার্সোনাল রিভিউ করছেন হোল সোশ্যাল সার্ভিসের ইস্যু, একটা থেকে উড রিভিউ থেকে আইসে যে 2018 ওয়ার্কিং টুগেদার ওয়ার্কিং পেপার্স, ও পেপার্স থেকে এখন গভর্নমেন্টের চেঞ্জ আনছে হলো গিয়া 2019 or 29 সেপ্টেম্বর থেকে একটা চেঞ্জ হয়ে গেছে। সব জায়গায় যে লোকাল সেফগার্ডিং চিলড্রেন বোর্ড আছিল একটা ডেমোলিশ করেছে সরকারে, করিয়া এখন লোকাল সেফগার্ডিং পার্টনারশিপ হইব। আর পার্টনার আগে সেফগার্ডিং চিলড্রেন বোর্ডও আসলা হোল মেম্বার, এখন তারা এখন না সেফগার্ডিং পার্টনারশিপের মাঝে 3টা পার্টি হইব মেম্বার। ফার্স্ট সেহে লোকাল সোশ্যাল সার্ভিস, তারপরে সেকেন্ড হইব গিয়া আপনার হইল গিয়া কমিশনিং গ্রুপ লাইক এনএইচএসের পার্ট, আর থার্ড হইল গিয়া চিফ অফ দ্য লোকাল অথরিটির পুলিশ অফিসার। এই 3জনে মিলিয়া ফয়লা পার্টনারশিপ করা, এর আন্ডারে এখন সাব কমিটি হইব বিভিন্ন, যেমন আমি মেম্বার হইলাম গিয়া ট্রেনিং ওর সাব কমিটির টাউনলেট কাউন্সিল, ওলা ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার সাব কমিটি আছে, ওলা ডিফারেন্ট সাব কমিটি থাকবো, আমরা সব ইনভলভ বক্তার মধ্যে হইব, বাট মেইন ফিড করা হইব গিয়া সেফগার্ডিং পার্টনারশিপ বোর্ড রে, আর তারা ডিসিশন নিব যে কোন সিরিয়াস কেস হলে কিলা ডিল করা হইতো। দ্যাটস ভেরি গুড। সো অবভিয়াসলি দে আর ভেরি কনফিডেন্সিয়াল, বিকজ আমরা সোসাইটি তারা জিনিস আছে, আমরা কিছু কালচারাল কিছু বিষয়গুলো আছে, একজন মানুষে মনে করতে পারে যে আমার বাচ্চার বা আমার ছেলে বা মেয়ের একটা অ্যাবিউজ হয়েছে, বিভিন্ন ধরনের সেটা সেক্সুয়াল হইতে পারে, সেটা অন্য ধরনের হইতে পারে, সেটা ইমোশনাল হইতে পারে, সেটা ফিজিক্যাল হইতে পারে। কারণ আমি যদি আমার নেইবারে হইলে কুটুম্বকে সেটা হইলে শরম, এটা একটা জিনিস, কিন্তু একটা স্টিগমা আছে, একটা স্টিগমা আছে। সুতরাং অবভিয়াসলি প্যারেন্ট বা গার্ডিয়ানে ফিল করবা যদি কনফিডেন্সিয়ালি মেনটেন হয় তো অবশ্যই এটা আপনি যদি এক এক্সাম্পল দিই, আপাসান্ত বলা আপাসান্ত আমরা যদি কোনো ডিল করি 100% কনফিডেন্সিয়ালি, ইভেন আমার কলিগও জানতা নাই একটা সেফগার্ডিং কেস লই আমি ডিল করি, আনলেস হি অর শি ইজ ইনভলভ ইন দিস কেস, রাইট। সো আমরা পিওরলি কনফিডেন্সিয়ালি মেনটেন করা লাগে। এখন আপনারা মনে করেন যে আপাসান কেউ যদি হয়, you can give your website. I mean, obviously, Apasan, if they want to get in touch with Apasan about to know, you can mention that at the end. But Apasan থেকে আপনার ইস্যু জিনিস সাপোর্ট করিয়া তখন সাপোর্ট প্যারেন্টস হল আমরা সাপোর্ট করি, বা যেটা মেইনলি আমি ডাইরেক্টলি ইনভলভ হইয়া করি, অনেক সময় অ্যাওয়ারনেস সেশন হল করাই, এবং আমরা যেটা ট্রেনিং সেশন করি প্যারেন্টসরা আইয়া জয়েন করতে পারবো আমার ট্রেনিং সেশন। আমরা এক্সটার্নাল পিপল এখন ট্রেনিং ও আইন জয়েন করেন এবং তারা মোর নলেজ গেইন করতে পারে। Okay, all right, that's very good. So there are a couple of other issues. Health professionals, যেমন আমরা সবসময় মনে করি একটা বাচ্চা যদি একটা অ্যাবিউজ হয় ফিজিক্যাল, আমরা জিপি ইজ ইম্পর্টেন্ট, ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইদিন স্কুলের মধ্যে একটা চাইল্ড প্রোটেকশন অফিসার আছে, লিড আছে, স্কুলের প্রসিজিওর ইন প্লেস, এট হোম নো প্রসিজিওর ইন প্লেস। সো অবভিয়াসলি immediately close relatives, father or mother, if they see child has changed the behavior, they can think about this, isn't it? What else can they do? The most important thing আমি কইব যেসা মানুষ রে কইব যে প্যারেন্টস হোক অথবা রিলেটিভ হোক, if you see any change in children you are not understanding, you are not happy with the change, যে আপনি মনে করেন something wrong, তাহলে you must talk to some professional, right, to get some advice. কারণ আপনি তো জানলো না কি তোর আইদার আপনি সোশ্যাল সার্ভিস লোকে মারতে পারবা, আপনি যদি আমরা যেমন আপাসান্ত কেউ যদি ফোন করি জানতে চাই বুঝাইতেছে আমরা হেল্প করি, এলা আরো অনেক কমিউনিটি অর্গানাইজেশন আছে হেল্প করে একটা ব্যাপারে, এবং মোর ইনফরমেশন জিপির কাছে জিগাইতে পারবা, মানে অ্যাকচুয়ালি there is a number of contact point to get help. Right. So within the community, I'm talking about any workshop,
I mean, I know Tower Hamlets, they provide some of the workshops, different organizations that can do workshop as well. Yes, absolutely. Do you think as a community activist, what else can you do to make people aware, particularly the changes that I say? And can you please highlight some of the changes the government made just recently? Thank you. One thing I must mention before I go to these changes, টাওয়ার হ্যামলেট কাউন্সিল আমরা কিন্তু এভরি ইয়ার নভেম্বর মাত্রে সেফগার্ডিং মান্থ ধরি Safeguarding month. নভেম্বর মান্থ ইজ সেফগার্ডিং মান্থ সো থ্রু আউট দ্য কাউন্সিলের মাঝে ডিফারেন্ট অর্গানাইজেশনে ডিফারেন্ট প্রোগ্রাম ইয়ে করা এবং আমরা সেফগার্ডিং ক্যালেন্ডার বানাই যেমন ধরো 1 তারিখে আপাসান্তে একটা প্রোগ্রাম করে 2 তারিখে কাউন্সিল একটা প্রোগ্রাম করে 3 তারিখে অমুকে একটা প্রোগ্রাম করে সো ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট প্রোগ্রাম করে এন্ড সবগুলো আমরা সেফগার্ডিং ক্যালেন্ডার বানাই ডিফারেন্ট পিপল ক্যান গো ওপেন free for people, lot of people can go free, some of them are paid but most of the things are free, so this is our people needs to know in November month they can get lots of free awareness session and information session. Not only that but throughout the year also is happening, but November month especially safeguarding month. Okay, second question you asked that about the changes. The government made the changes. As the Wood review changes came in 29 September, the first changes is that Safeguarding Children Board changed to Safeguarding Partnership. Right. This is not anymore calling Safeguarding Children Board. Obviously, every organization must have to have a DSL, designated safeguarding leads. Yes. Definitely থাকতে হইব। তারপরে ধরে লোকা স্কুলের মাঝে কিছু চেঞ্জেস আনছে এডুকেশনের মাঝে যেমন প্রাইমারি সেকেন্ডারি স্কুলও যেমন দরকার সবচেয়ে বড় 2020 থেকে স্টার্ট হইব একটা এই চেঞ্জেসটা সেপ্টেম্বর 2020 দে হ্যাভ টু ইমপ্লিমেন্ট মাস্ট রিলেশনশিপ এডুকেশন Right. আগে মাস্ট ছিল না Okay. আগে ছিল অপশনাল টু প্যারেন্টস টু টেক বাট নাও মাস্ট when it's a relationship it's called SRE. Yes. So SRE, there are issues about SRE. Sometimes parents are not very clear about what should be taught within the classroom and what age appropriate sort of resources and stuff. I mean, what can parents do to? So government is saying now this is why they have developed whole new website to give a lot of information that what they're going to discuss in different classes. Right. So parents, if they're not clear, they should ask teachers that what are the topics you are going to cover this year. And if they see inappropriate anything, they can report to, and that can be management can take decision to take off or keep that on the board. So there is lots of power government also giving to the management committee and teachers in the school. আরেকটা বিষয় আপনি কথা বলেছেন যে বিষয়টা হচ্ছে যে রেডিক্যালাইজেশনের ব্যাপারটা আসছে সেখানে সেফটির ব্যাপারটা আসছে অনেক প্যারেন্টস আমাদেরকে অনেক সময় বলেন যে ঘরে ইন্টারনেট ইউজ করতেছে স্কুলে যেমন প্রোটেক্টেড সেফ সাইট ওয়েবসাইটগুলো রয়েছে স্কুলে আপনি সোশ্যাল মিডিয়াতে ইন করতে পারবেন না যেটা অ্যাজ ফার এজ আই নো বিকজ দে আর প্রোটেক্টেড অবভিয়াসলি এট হোম প্যারেন্টস কী করতে পারেন যদি ঘরে ইন্টারনেট আছে কিন্তু বাচ্চারা যদি এখন সেটাকে অ্যাবিউজ করে সে ফর এক্সাম্পল গোয়িং থ্রু দ্য ওয়েবসাইট is not expected, this sort of website, and through that website the child can be groomed or as we mentioned earlier. Thank you very much. This is why one of the most burning issue with the parents and new parenting skill people have to have, that people have to have a good understanding of knowledge on internet and IT related issues and website, not only grooming but also I'm saying pop-ups come. You need to, if you do not know all those things, you need to speak to an expert and how to block those pop-ups. Right. How to block those things, then you need to know. Number one, you must have to have a good relation with your children. Right. Someone in the family, either mother or father, must be very close to the child and see regular basis what website, what site they're going. And always the best thing with the children I have seen, to monitor them, do not allow them to go in the room and close the door and doing whatever they're doing. Ask them to come in the sitting room, living room, in front of the adults, sit kind there of and open do space, open space. Or in open space. Do your whatever you want to do. You want to go to internet, play a game, whatever, do in the open space in front of other adults. Because who they're talking to online, we don't know. We don't know. A stranger, a person might be 50 years old but pretending as a child. Yes. So this is something very dangerous for children, and isn't obviously because there are so much technology nowadays, a 50 years old can speak normally and it can be translated to by mechanically a young child voice. Where a child may not be able to understand that he or she is speaking to an adult person. So their technology are so much developed. But definitely বাচ্চার সাথে এরকম সম্পর্ক থাকতে হবে যে যখন ইউজ করবে ইন্টারনেট তখন যদি প্যারেন্টসের সাথে এরকম সম্পর্ক না থাকে হঠাৎ করে বলে এটা বন্ধ করো সেটা তো শুনবে না সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট সর্ট অফ রিলেশনশিপ বাট অলসো স্ট্রিক্ট রুলস
that rules would be in the family, that okay, you wanted to use it, we will buy, we give you all the facilities, whatever you need, but you have to use it in front of us. What about parental control? There are some of the label that there are some of the program even there that you can give permission to children and they can go, some of the things they can't go. So it's like, completely something else, a new era for a lot of people. Our new generation people are much better, new parents, but problem with older generation parents, because some of them are not good at IT. Right. So they should take advice from other people. And sometimes, it's better to get those set up by any professional like Kari's, PC World. You can go and ask them to set up those things for you. That's very good. And school is the first point. I always ask school teachers, there are IT teachers, and you can get support from the school. And also you can ask any kind of query, any query, any questions. Yes. And definitely GP is another one. You can go and confidentially you can talk to GP as well. আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রোগ্রামের শেষ পর্যায়ে একদম আমাদের কলার একজন বলেছেন যে এটা স্টপ করতে হবে। খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু স্টপ করে একটা জিনিস, কিন্তু আমরা যদি আরও মোর অ্যাওয়্যার করি, সেটা আরও মোর মানুষের কাছে, অনেক হয়তো প্যারেন্টস আছেন বাবারা কাজ করতেছেন বিজি, মারাও বিজি, তো এখন এই ব্যাপারে আমাদেরকে আর কিভাবে আমরা উই ক্যান রেজ অ্যাওয়ারনেস amongst particularly British Bangladeshi parents and guardians. So especially I would always request that obviously stop, before you stop anything you need to know what's happening, isn't it? Like recent things happening in the borough, London borough of Tower Hamlet or surrounding boroughs, like balloons inhaling, children are inhaling gas with the balloon. Right. So if you do not know something happening like this, you will see small cylinder, some places you will see on the road and everywhere, small cylinder. Right. Now those cylinder, they're taking the gas on the balloon and then they're inhaling themselves. So it's like, people does so many things, and you need to know. And you need to know to whom your children are mingling. Right. And who are with. So all those things you need to know to help the children. Community, this is what going to help a lot if community people also help and inform, like a parents network is there, so that parents can look after other, like you cannot confront a child. Okay, if you see something your friend's son or daughter is doing, you cannot go and confront them, but you can inform your friend that your daughter I've seen there or your son I've seen there. So that network needs to be developed. Absolutely. And you have to trust also each other as well. To help, yes. প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি বলবো বাংলা বা সিলেটিতে আমাদের দর্শকদেরকে কি বলবেন আজকের এই যে ইম্পর্টেন্ট টপিক, যেটা সেফগার্ডিং চিলড্রেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশনের ব্যাপারে, আপনার জাস্ট লাস্ট সর্ট অফ রিফ্লেকশন। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কইম, আমরা যে দর্শক যারা আছেন, আপনারা যারা দেখছেন, আপনারা অন্য সবার লগে শেয়ার করবা। আসলে শরমের কারণে আমরা অনেক সময় অনেক কিছু মাতি না, বাট একটা বাচ্চারে সেফ করার লাগে আমরা শরমের কথা চিন্তা করলে হইতো না, প্রফেশনালভাবে আমরা চিন্তা করতে হবে। যেটা আমরা একজন ডাক্তারের লগে মাতলি আমরা রোগ হইলে মাথা লাগে, ওলা একটা ব্যবস্থা প্রবলেম হইলে, যে কোনো ধরনের অ্যাবিউসের হইলে আপনি যদি কোনো কিছু বুঝেন, তাহলে প্রফেশনাল লগে মাতক্কা আইডিয়া নক্কা এবং কিলা সেভ করতা, আপনারা কোনো সময় ফিসে যাইবা না, সামনে আগে একটা বাচ্চাদের সেভ করতে পারবে। Zakir Hussain Parvez, thank you very much for your fantastic input, particularly about safeguarding children and child protection. আপনারও ধন্যবাদ, আর দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আজ আমাদের টপিক ছিল এডুকেশন আওয়ারে সেফগার্ডিং চিলড্রেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। বিশেষ করে আমরা আজকের এই টপিকটা নিয়ে আসার কারণটা হলো আমরা আপনাদেরকে অ্যাওয়্যার করব যে বাচ্চারা কীরকম অ্যাবিউজ হতে পারে। বিভিন্ন ধরনের অ্যাবিউজ নিয়ে আমরা কথা বলেছি এবং কীভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি। টুডে উই টকড অ্যাবাউট চিলড্রেন আপ টু 18 years old. In the future, we will bring another topic to talk about adults' abuse as well, because they are very important. In the society, we do not want to see abuses happening by people to our children or to adults. So we have to stop doing this, and we have to raise more awareness, create more awareness within the society, so that we understand what are the abuses and what can you do in order to protect that. আমাদের এডুকেশন আওয়ারের এই প্রোগ্রাম আমরা আজকে ব্রডকাস্ট করছি 779 আমাদের ATN বাংলা ইউকেতে। এখন থেকে এডুকেশন আওয়ার সোমবার হবে ফোর্টনাইটলি। আমাদের আগামী প্রোগ্রাম হবে 20 তারিখে, 20 জানুয়ারিতে এই এডুকেশন আওয়ার সোমবার 8 o'clock আমাদের লাইভ ব্রডকাস্ট হবে। তো আশা করি আমাদের প্রোগ্রাম আপনারা দেখবেন এবং ফোন করে আপনাদের বিভিন্ন ধরনের মন্তব্য এবং কমেন্টস আপনারা করবেন। আমরা চাই ব্রিটিশ বাংলাদেশ স্টুডেন্টরা ভালো করবে,
আমি জাস্ট একটা জিনিস কইতাম স্যার Please, যে very quickly. অনেকে যদি কেউ ইন্টারেস্টেড হন এখন জবল লাগি আমরা আপাসান্তে রেড ব্রিজও আমরা কন্ট্রাক্ট পাইছি Thank you. আর রিক্রুট করি আর আমরা কি কেয়ার ওয়ার্কার সব দিছেন সো আমরা চাই ব্রিটিশ বাংলাদেশি ছেলেমেয়েরা কাজে কর্মে শিক্ষায় ভালো করবে, এই প্রত্যাশা আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।